বসিরহাটের সাংস্কৃতিক অঙ্গনে আবারও ফেরালো নাটকের বসিরহাটের সাংস্কৃতিক অঙ্গনে আবারও প্রাণ ফেরালো নাটকের উৎসব। শহরের ঐতিহ্যবাহী রবীন্দ্র ভবনে বসিরহাট মহকুমা নাট্য উৎসব 25-এর শুভ সূচনা হলো জাঁকজমকপূর্ণ পরিবেশে। উৎসবের সূচনা করেন পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির সদস্যা অর্পিতা ঘোষ। শিল্পী, সংস্কৃতি প্রেমী ও নাট্যকর্মীদের উপস্থিতিতে প্রথম দিন থেকে উৎসব মুখর হয়ে ওঠে রবীন্দ্র ভবন চত্বর। নাটক যাতে আমাদের বসিরহাটের মানুষের কাছে নাটক অতি প্রাচীন এবং দীর্ঘদিন ধরে এখানকার বহু সাংস্কৃতিক প্রেমিক মানুষ নাটকের সঙ্গে যুক্ত, দীর্ঘদিন ধরেই তারা করে থাকেন। এখানে বসিরহাট শুধু নয়, টাকি, নেজার, কাটিয়াহাট, হারোয়া মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে যারা নাটককে বাঁচিয়ে রেখেছেন তারা এখানে এক সপ্তাহ ধরে যে নাট্য উৎসব হবে সেই নাট্য উৎসবে তারা অংশগ্রহণ করবে। বসিরহাট পৌরসভার সৌজন্যে এবং উত্তর 24 পরগনা জেলা RTA সদস্য সুরজিৎ মিত্র বাদলের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই এক সপ্তাহব্যাপী নাট্য উৎসব শুধু শহর কেন্দ্রিক নয়, বরং গোটা জেলার নাট্য চর্চাকে এক মঞ্চে এনে দাঁড় করিয়েছে। সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল নেজাট, কালীনগর, হারোয়া থেকে শুরু করে সীমান্তবর্তী স্বরূপনগর ও কাটিয়াহাটে, পাশাপাশি শহর বসিরহাট, টাকি ও বাদুরিয়া সহ জেলার নানা প্রান্ত থেকে মোট 20টি নাট্যদল অংশগ্রহণ করেছে এই উৎসবে। না, উদ্যোগটা নেওয়ার মূল কারণ গত বছর আমরা নাট্য উৎসবটা শুরু করেছি, এবছর একটু বড় করেই করার চেষ্টা করেছি, কারণ প্রথম বছরের অভিজ্ঞতা থেকে দ্বিতীয় বছরের অভিজ্ঞতাটা বেশি হয়। আর নাটকটা আমার মনে হয়েছে যে বাঙালির সংস্কৃতির একটা মানে খুবই গুরুত্বপূর্ণ অঙ্গ। তো নাটক যত বেঁচে থাকবে তত বাঙালির সংস্কৃতি বজায় থাকবে এবং বর্তমান প্রজন্ম অতীতকে জানতে পারবে, কারণ অতীতে এমন কিছু ঘটনা আমাদের বাংলায় ঘটে গেছে যেটা একমাত্র নাটকই রূপ দেয়। এবং নাটক এমন একটা জিনিস যেটা সামাজিক একটা সুস্থ বার্তা বহন করে। খুব দরকার নাটক এখন সমাজকে রক্ষার জন্য। ফলে গ্রাম ও শহরের নাট্যধারার এক অনন্য মেলবন্ধন তৈরি হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অর্পিতা ঘোষ বলেন, নাটক শুধু বিনোদনের মাধ্যম নয়, সমাজের দর্পণ। আজকের সময়ে এই ধরনের মহকুমা স্তরের নাট্য উৎসব নতুন প্রজন্মকে থিয়েটারের সঙ্গে যুক্ত করতে বড় ভূমিকা নেবে। ইয়ং জেনারেশনকে নাটক দেখাতে হবে। ইয়ং জেনারেশন মোবাইলে তো কনসেন্ট্রেট হয়ে গেছে। আমাদের সময় আমরা নাটক, গান, বাজনা, ফাংশন এইসব যাত্রা দেখে বেড়াতাম। ইয়ং জেনারেশনকে যতক্ষণ আমরা মূল স্রোতে আনতে না পারব ততক্ষণ পর্যন্ত এই বহিরাগত যে সংস্কৃতি সেটা আমাদের মাথার উপরে চেপে বসবে। দক্ষিণ 24 পরগনা থেকে সৌমাভ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।